15 টাকা কেজি বিক্রি করছি। ট্রাইকোডার্মা ভিরিডি এবং নিমখোল এবং সঙ্গে হিউমিক অ্যাসিড দিয়ে একটা ব্র্যান্ড ভার্মি কম্পোস্ট তৈরি করছি। ক্যাশ অন ডেলিভারি, সেহেতু আপনাদের হাতে প্রোডাক্ট পৌঁছচ্ছে, তারপর যেহেতু পেমেন্ট করছেন, তার মানে ঠকানোর জায়গা নেই। 20 টাকা কিলো বিক্রি করছি। তারকনাথ ভার্মি কম্পোস্টের ওনার আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। নমস্কার দাদা। নমস্কার সুশোভন, কেমন আছেন? আমি ভালো আছি। আপনার পরিচয়টা যদি একটু দেন, আপনার কি নাম, আপনার ব্যবসার কি নাম, যদি আমাদের দর্শকদের একটু জানান। আমি শুভদীপ গোস্বামী, আমি 190/2 গোস্বামীপাড়া রোড বালিতে থাকি। বালি হাওড়া হচ্ছে আমার বাড়ির ঠিকানা। আচ্ছা, আপনার কোম্পানিটার নাম কি? তারকনাথ ভার্মি কম্পোস্ট। আচ্ছা, এই তারকনাথ ভার্মি কম্পোস্ট কোন জায়গায় অবস্থিত? মেনলি তারকনাথ ভার্মি কম্পোস্ট মেনলি বালিতে অবস্থিত। আচ্ছা, বালি গোস্বামীপাড়া, বালি বাজার। তো বালি থেকে সারাউন্ডিং কত এরিয়া জুড়ে আজ এই ভার্মি কম্পোস্টের প্রচার হয়েছে বা মানুষের কাছে পৌঁছেছে? অল ওভার ওয়েস্ট বেঙ্গল। অল ওভার ওয়েস্ট বেঙ্গল। প্রথমেই আমরা একটু এই কোম্পানির ভার্মি কম্পোস্টের কোয়ালিটি দেখব, তারপরে আমরা চলে আসবো বাকি প্রোডাকশনে। আপনি যদি সেটা আমাদের একটু দেখান। আচ্ছা, সবার আগে কোয়ালিটির কথা বলতে গেলে দুটো জিনিস আমার বলার আছে। আমরা আগেও যেমন বলেছি, এখনো যেমন বলছি যে আমরা ট্রাইকোডার্মা ভিরিডি এবং নিমখোল এবং সঙ্গে হিউমিক অ্যাসিড দিয়ে একটা ব্র্যান্ড ভার্মি কম্পোস্ট তৈরি করছি। সেটা হচ্ছে আমরা 20 টাকা কিলো বিক্রি করছি। এটা গ্রেড 1 কোয়ালিটি, সবথেকে বেস্ট কোয়ালিটি এবং দুর্ধর্ষ তার রেজাল্ট। আচ্ছা, আর একটা প্লেন ভার্মি কম্পোস্ট, কিছু মানুষ যারা আছেন তারা প্লেন ভার্মি কম্পোস্ট খুঁজছেন, যারা কোনো কিছু মেশানো চাইছেন না, বলছেন যে প্লেন ভার্মি কম্পোস্ট দিলে ওনাদের কাজ চলে যাবে, তারও দুর্দান্ত রেজাল্ট। সেটা আমরা 15 টাকা কেজি বিক্রি করছি। ওকে, দুটো কোয়ালিটি আপনাদেরকে দেখানো যাক। ঠিক আছে। সবার আগে আপনাদেরকে দেখাই 20 টাকা কিলো ট্রাইকোডার্মা ভিরিডি এবং হিউমিক অ্যাসিড এবং নিমখোল দিয়ে ভার্মি কম্পোস্টের কোয়ালিটি দেখুন। পুরো চা পাতার মতো, একদম ভার্মির দানা, একদম ঝুরঝুরে, দুর্দান্ত কোয়ালিটি। এটা হচ্ছে 20 টাকা কেজি। ওকে, আর একটা আছে 15 টাকা কেজি। এটা হচ্ছে প্লেন ভার্মি কম্পোস্ট। এর কালারটা, প্লেন ভার্মি কম্পোস্ট এর কালারটা সম্পূর্ণ আলাদা। এটা যেমন ব্ল্যাকিশ ভাব আছে, এটা একটু ব্রাউনিশ ভাব আছে। কোয়ালিটি এটারও খুবই ভালো। আমরা দুটো রকম ভার্মি কম্পোস্ট দেখলাম। এই মুহূর্তে প্রতি মাসে আপনাদের প্রোডাকশন কেমন, মানে প্রোডাকশন কেমন হচ্ছে এবং সাপ্লাই কেমন হচ্ছে? 10 টন অ্যাপ্রক্স প্রোডাকশন। আচ্ছা, ওকে। ভার্মি কম্পোস্টের নামে ইটের গুঁড়ো, মাটি, তারপরে মুরগির লিটার, সমস্ত কিছু পাইল করে মিশিয়ে মার্কেটে বিক্রি হচ্ছে, যেটার রেজাল্ট 100% না হতে সেটার রেজাল্ট 30% লোকেরা পাচ্ছে। তো আপনাদের কোয়ালিটি আপনারা কিভাবে মেনটেন করছেন, কি প্রসেসে তৈরি হচ্ছে, বহু লোকে সেটা জানতে চাই। আমরা সেটা আজকে ভিডিওর সামনে তুলে ধরতে চাই। এখানে আপনাদের প্রোডাকশন ইউনিট, তাই তো? হ্যাঁ, প্রোডাকশন ইউনিট। টোটাল কতটা জায়গার উপরে? টোটাল 1 বিঘা, 1 বিঘার একটু বেশি। 1 বিঘার উপরে। আচ্ছা, এখানে তার মানে কাঁচা গোবর, আমরা গোবর থেকে শুরু করছি নাকি? এখানে গোবর থেকে শুরু করছি। এখানে কাঁচা গোবর এখানে শুধু না, 5টা-6টা জায়গায় স্ট্যাক করে রাখা আছে। ওকে, পেছনে কি এগুলো? এখানে 4খানা বেড আছে। আচ্ছা, এখানে 4টে বেড রাখা হয়েছে। এখান থেকে শুরু হচ্ছে। আচ্ছা, প্রোডাকশন ইউনিট এখান থেকে চালু হচ্ছে এবং টোটাল এই 1 বিঘায় পাটে ভাগ করে রাখা আছে। ওকে, আমরা তাহলে একটু সামনের দিকে যাব আরো ইউনিটগুলো দেখার জন্য। এখানেও মনে হচ্ছে রয়েছে। এখানে তো 2খানা বেড আছে। এখানে দেখুন চাপা দিয়ে রেখেছি। এটা একটা বেড, তাই তো? একটা বেড। ওকে, এখানে তো কিছু আছে। এই বেডটা আছে। আচ্ছা, প্রচুর কিছু তো এর মধ্যে। আচ্ছা, এখানে মেইনলি রেডি প্রোডাক্টটা চালা হয়। রেডি প্রোডাক্টটা এখানে চালা হয়। এখান থেকে বিভিন্ন বেড থেকে আমরা কালেকশন করছি। আচ্ছা, কালেকশন করে এখানে নিয়ে এসে এখানে চেলে এখান থেকে আবার একটা জায়গায় স্ট্যাক করছি, সেটাও দেখাচ্ছি আপনাকে। এবং আরেকটা জায়গাতে আমরা যে প্রসেসিং করছি, যেগুলো মেশাচ্ছি আদার্স, সেগুলো আলাদাভাবে মেশাচ্ছি, দেখিয়ে তারপর বস্তা ভর্তি করছি। ওকে, ঠিক আছে। এইবার আমরা মনে হচ্ছে ঘরের মধ্যেও প্রোডাকশন হচ্ছে নাকি? এখানে তো 8টা ইউনিট আছে, 8খানা বেড আছে। এখানে 8টা বেড আছে। ওকে, এইবার মনে হচ্ছে সামনে আরো বেড দেখতে পাচ্ছি আমরা। এখানে তো 3খানা বেড দেখতে পাচ্ছি। টোটাল বেড কতগুলো তাহলে? টোটাল বেড আছে 25টা। পার বেডের ক্যাপাসিটি কেমন? এই অ্যাপ্রক্স 500 কেজি মতো। 500 কেজি মতো ক্যাপাসিটি আছে। ওকে, এখানেও তার মানে মনে হচ্ছে 4টে বেড রয়েছে নাকি? 4টে বেড আছে। ওকে, তাহলে আমরা পুরো প্রসেসটা এখান থেকে জেনে নিতে পারবো কিভাবে হচ্ছে। এখান থেকে কমপ্লিট শুরু থেকে শেষ অবধি আপনাকে দেখানো হলো। এখানে প্রথমে আমাদের গোবর ঢালা হয়েছে, তার উপর কেঁচড় দেওয়া হচ্ছে। কেঁচড় ঢালো। আচ্ছা, বেডের মাপ কিরকম থাকে, কত বাই কত মাপে? বেডের মাপ 15 ফুট বাই 3 ফুট। 15 ফুট বাই 3 ফুট মাপে বেড বানানো হয়। হ্যাঁ। ওকে,
এবার বেডের উপরে কি কেঁচো দেওয়া হচ্ছে? বেডের ওপরে কেঁচো দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা গোবর তো সম্পূর্ণ বেডে যেটা রয়েছে? হ্যাঁ, গোবরটাকে একটুখানি শুকনো করে নিয়ে এসে তার উপর বেডে রেখে তারপর কেঁচো দেওয়া হচ্ছে। আচ্ছা, তো এবার এখানে কেঁচো ছড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ। এটা একদম প্রাইমারি স্টেজ, এখান থেকে শুরু হচ্ছে কাজটা। হ্যাঁ, প্রাইমারি স্টেজ। তো এক একটা বেডে কত কিলো করে কেঁচো লাগছে? মোটামুটি আপনার 15 বাই 3 ফুটে 10 কিলো করে কেঁচো আমাদের দেওয়া হয়। তো এখানে কি ধরনের কেঁচো ব্যবহার করা হয়েছে? আমাদের মোটামুটি আমরা 4 প্রজাতির কেঁচো ব্যবহার করি। 4 প্রজাতির কেঁচোর মধ্যে আইসেনিয়া, আপনার ইউডেলিয়াস, আর একটা হচ্ছে পেনিওসিক্স, আর আইসেনিয়া হর্টেনিস। আচ্ছা, এই 4 প্রকার কেঁচো আমরা এখানে ব্যবহার করি। ওকে। তো এখানে আপনাদের বলছেন এক একটা বেডে প্রায় 10 কিলো করে কেঁচো লাগছে। হ্যাঁ। তার মানে এখানে প্রায় আছে 25খানা বেড, তার মানে তো প্রচুর কেঁচোর কালেকশন আপনাদের রাখতে হয়। অবশ্যই। ওকে। তো এই বেড যেমন এখানে নর্মাল আমরা দেখতে পেলাম যে এখানে গোবর দেওয়া হলো, কেঁচো দেওয়া হলো, এরপরে আর কি কাজ থাকে? এরপরে আমরা জল, তারপরে কলা পাতা দিয়ে এটাকে ঢেকে দিই। আচ্ছা, সেই প্রসেসটা আমাদের একটুখানি দেখান। অবশ্যই। এই জল দেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে এইভাবে পুরোটা জল দিয়ে ভিজিয়ে দেওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ, পুরো পুরো পুরোটাই জল দিয়ে ভেজানো মানে হচ্ছে। পুরো মাথা থেকে পা পর্যন্ত পুরোটা ভালো করে জল দিয়ে আমরা ভিজিয়ে দিই। জল দিয়ে ভিজানোর পরে এর উপরে আমরা কলা পাতা দিয়ে চাপা দিই। আচ্ছা এবার সেই প্রসেসে আস্তে আস্তে এবার আমাদের ভার্মি কম্পোস্টটা তৈরি হবে। আচ্ছা, শুধু কি গোবর দিয়ে বানানো হয় নাকি এর মধ্যে পাতা যেগুলো ব্যবহার করার প্রয়োজন সেগুলো এর মধ্যে পাতা টাতা দেওয়া হয়? অবশ্যই পাতা দেওয়া হয়। শুকনো গাছের পাতা, মেনলি কলা গাছও কুচিয়ে এর মধ্যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভার্মি কম্পোস্টে মেশানো হয় কোয়ালিটি ইনক্রিজের জন্য, সেগুলো আপনারা কলা করেন? গাছের পেটো, কলা গাছের পাতা, আর আপনার কচুরি পানা, কিছু কিছু ক্ষেত্রে আমাদের বেড়ে কচুরি পানাও দেওয়া হয়। আচ্ছা, যাতে কেঁচোটা খাবার পায়। হ্যাঁ, শুধু তো গোবর দিলে হবে না, তার সঙ্গে ওদের খাবারটাও ব্যালেন্স করতে হবে। আচ্ছা, এইভাবে এই বেডে কতদিন থাকবে? এটা মোটামুটি আপনার 1 মাস মতো থাকবে, 30 দিন। 30 দিন পর থেকে আপনারা হারভেস্টিং করতে পারবেন। Harvesting করতে আপ টু কতদিন পর্যন্ত হারভেস্ট চলবে এখানে? 30 দিন পরে আমরা ওই আস্তে আস্তে ওপরে যে ভালভে এটা হবে সেটা তুলে নিতে থাকবেন? আস্তে আস্তে তুলে নিতে থাকবো। আর বাকি নিচের অংশটাও আবার তৈরি হতে থাকবে? তৈরি হতে থাকবে। টোটাল কতদিন লাগে? 90 দিন? না, 90 দিনে 90 দিনের মাথায় পুরো বেডটা খালি হয়ে খালি যাবে। হয়ে যাবে। এটা আমাদের তৈরি হয়ে গেছে, এখান থেকে আমরা কালেকশন করছি। আচ্ছা, ওপর থেকে কালেকশন করে নেওয়া হবে, নিচের অংশটা নিচে থেকে যাবে? নিচে থেকে যাবে, হ্যাঁ একদম। আচ্ছা, এই ওপর থেকে আমরা কালেকশন করে ওকে। নিচ্ছি। এই এক একটা বেড থেকে প্রোডাকশন কত করে বেরোবে, কতটা করে? 500 কেজি করে এক একটা বেডে আপনার হচ্ছে, তৈরি হচ্ছে। আচ্ছা, এক একটা বেডে 500 কিলো করে প্রোডাকশন হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এবার এই যে এটা কালেক্ট করছেন, কালেক্ট করার পরে কি কাজ থাকে এটা? কালেক্ট করার পর এটা আমাদের চালুনি যেখানে আছে চালা হয়। আচ্ছা, আমরা কি সেই প্রসেসটা একটু দেখবো? হ্যাঁ, অবশ্যই। তো এটা এবার নিয়ে চলে যাওয়া হবে যেখানে চালনি হবে? নিয়ে চলে যাবে যেখানে চালা হচ্ছে, সেখানে নিয়ে যাওয়া হবে। ওকে। তার মানে এই একটা ইউনিটের মধ্যেই পুরো প্রসেসিংটা হয়ে যায়, এখানেই চালানোর জায়গা, এখানেই প্রোডাকশনের জায়গা, সবকিছু এখানেই হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কাছাকাছির মধ্যে থাকলে যারা যারা আরো কাজ করেন তাদের পক্ষে সুবিধা হয়। ওকে। ওকে, এইভাবে চালা হয় তাই তো? হ্যাঁ, এইভাবে চালা হয়। আর নিচ থেকে এইভাবে ফ্রেশটা পড়তে থাকে? চেষ্টা করতে উপরে যে মালটা ফ্রেশ হয়ে বেরোচ্ছে না সেটা আবার সাইডে করে রেখে দেয়, সেটাকে আবার নতুন করে প্রসেসিং করা হয়। ওকে। কোয়ালিটি কেমন দেখছেন আপনারা কমেন্টসে জানাবেন, কীরকম কোয়ালিটি, কীরকম প্রোডাকশন, এটা আপনার। আচ্ছা, কালারটাও তো মনে হচ্ছে একটু আলাদা হয়ে গেছে, সেই চায়ের শিটের যেরকম কালার হয় একদম। সিটিসি চা ঠিক সেরকম লাগছে। সম্পূর্ণ চা পাতা। হুম। আপনি এটা জলে গুলে পরীক্ষা হয়, বিভিন্নভাবে পরীক্ষা হয়, আপনারা পরীক্ষা করে দেখে নিন। পরীক্ষা আচ্ছা। করে দেখলে বুঝতে পারবেন। আপনারা কি ল্যাব টেস্ট রিপোর্ট আপনাদের কাছে আছে? report সেটা আমরা দেখতে পারি? দেখাতে যাবে। ওকে। ওখান থেকে এখানে আসছে, আমরা যেটা 15 টাকা কিলো বিক্রি করছি সেই ভার্মিটা দেবো, যেটা চাললাম। ঠিক ওকে। চা পাতা বাজারে তথাকথিত ভার্মির নামে যেগুলো বিক্রি হচ্ছে তার থেকে অনেক বেটার কোয়ালিটি। আপনারা ভিডিওতে যেমন দেখছেন আপনাদের কাছে যেমন তেমনই যাবে, আপনারা পাবেনও তেমন, এর কার্যকারিতাও তেমন। ওকে, এটা হচ্ছে আপনাদের নর্মাল ভার্মি। নর্মাল ভার্মি। এবং আপনারা যে মানে গ্রেড 1 ভার্মির বিক্রি করছেন সেটা আমাদের একটু দেখান। গ্রেড 1 ভার্মিটা নর্মাল ভার্মির তুলনায় এই ভার্মির রেজাল্ট কত পার্সেন্ট বেশি? 500% বেটার। 500%? 500% বেটার, কারণ
যখনই এর সঙ্গে আলাদা ইনগ্রিডিয়েন্টসগুলো মেশানো হচ্ছে, যেমন ট্রাইকোডার্মা, নিমখোল বা হিউমিক অ্যাসিড এক্সেট্রা, আরও কিছু আছে, তা এই ভার্মিটার কার্যকারিতা অনেক গুণ বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা মেনলি ব্যবহার হচ্ছে ছাদ বাগানের ক্ষেত্রে। যারা ছাদ বাগান করছেন তারা এটাকে খুব পছন্দ করছেন, ওনারা এটাই খুঁজে নিচ্ছেন এবং ফার্দারলি বলছেন আমাকে ভালোটাই দেবেন, আচ্ছা। ভালো ভার্মিটাই দেবেন। তাহলে আমরা একটুখানি আপনাদের মেশানোর প্রসেসিং অল্প করে আমাদের যদি একটু দেখিয়ে দেন। হ্যাঁ। কি এটা ট্রাইকোডার্মা মেশানো হচ্ছে, আর ওইটা হিউমিক অ্যাসিড। এটাকে আপনাকে একটা ছোট পরিসরে দেখানো হচ্ছে, যেখানে টন টন মাল হচ্ছে, জাস্ট বোঝানোর জন্য একটা স্যাম্পলিং দেখানো হচ্ছে। করানো হচ্ছে। ওকে, এবার এটাকে কিভাবে মেশানো হচ্ছে পদ্ধতি। আচ্ছা, এই মালটা কতদিন পর্যন্ত মার্কেটে ঠিকঠাক থাকবে? আমি 2 মাস এটা রেখে তারা ব্যবহার করতে পারবে। কোয়ালিটি 2 মাস আরো ভালো থাকবে, কোনো কোনো ক্ষেত্রে 3 মাসও থাকে, কিন্তু অ্যাকচুয়ালি যেহেতু অর্গানিক কিছু ক্রাইটেরিয়া আছে, একটা সময়ের পর এগুলো কার্যকারিতা কমে যায়। তো সেহেতু আমার মনে হয় 2 মাসের মধ্যে ব্যবহার করে নেওয়া আরো ভালো। আচ্ছা, মিক্সিং করার পর ঠিক প্রোডাক্টটা এরকম আসবে এবং আপনাদের কাছে ঠিক এই কোয়ালিটি এইভাবে এই অনুপাতেই যাবে। আচ্ছা, এইভাবে ফার্মারের বাড়িতে পৌঁছে যাবে, এইভাবে আমার বাড়ি এবং ছাদ বাগানের বাড়িতে পৌঁছে যাবে। বাড়িতে। যারা এই ভার্মি কম্পোস্ট কালেক্ট করছে, কোন জায়গা থেকে করছে বা আপনাদের ডেলিভারি প্রসেস কি, যদি আমাদের এই বিষয়টা একটু জানিয়ে দেন। দেখুন, আমাদের কোথা থেকে কালেকশন করছে, এটা তো আমাদের ওয়্যার হাউস আছে 190/2 গোস্বামী পাড়া রোড, বালি। ওকে, মেনলি এখানে লোক আসছেন। এছাড়া আমরা এখান থেকেই সমস্ত ভার্মিটাকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি, কারণ আমরা ওয়্যার হাউস থেকে বিক্রি করি না। আমাদের টোটাল যে প্রোডাকশনটা এখান থেকে আমাদের বালি প্যাকেজিং হাউসে চলে যায়, প্যাকেজিং হাউসে চলে যায়, বালি ওয়্যার হাউসে চলে যায়, সেখান থেকে প্যাকেজিং হয়, এখান থেকে কিছু ক্ষেত্রে প্যাকেজিং হয়, প্যাকেজিং করার পর সেটা আমাদের বালি থেকে মেনলি বিক্রি হয়। ওকে, তো মোটামুটি কত পরিমাণ মাল, মিনিমাম অর্ডার কত পরিমাণ আপনাদের কাছ থেকে যারা কালেক্ট করতে চায় তারা নিতে পারবে? দেখুন, আমরা তো শুধু আমাদের ওয়্যার হাউসে ভার্মি কম্পোস্ট বিক্রি করি না, আমাদের আদার্স প্রচুর উপাদান আছে, প্রচুর প্রোডাক্ট আছে যেগুলো আমরা বিক্রি করি। একটু যদি বলে দেন আমাদের। সমস্ত রকম অর্গানিক প্রোডাক্ট, নিমখোল, শস্যকল, বাদামকল, শিংকুচি থেকে শুরু করে আপ টু যাবতীয় মেডিসিন আছে, ফাঙ্গিসাইড বলুন, পেস্টিসাইড বলুন, পিজিআর বলুন, ইনসেকটিসাইড বলুন, এভরিথিং সমস্ত রকমই আমরা বিক্রি করছি ওখান থেকে এবং সেটাও সাপ্লাইও করছি। আচ্ছা, তো ন্যাচারালি আপনারা বালিতে এলে এখান থেকেও সংগ্রহ করতে পারবেন, অথবা আপনারা অর্ডার করলে ফোন নাম্বারে বা হোয়াটসঅ্যাপে অর্ডার করলে আপনাদের কাছে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে। কত 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 সাইজের প্যাকেট আছে আপনাদের? আমরা দেখুন 1 কিলো, 5 কিলো, 10 কিলো, 25 কিলো অবধি আমরা প্যাকেজিং করি। 25 কিলোর বেশি করি না, তার কারণ ট্রান্সপোর্টেশনের বড্ড অসুবিধা হয়, নিয়ে যেতে অসুবিধা হয়। মানে আপনাদের কাছে 1 টন, 2 টন, 5 টন, 10 টন যাই অর্ডার দিক না কেন আপনি মোটামুটি পাবে। তো আমরা পুরো প্রসেস আজকে ভিডিওতে দেখালাম কিভাবে তারকনাথ ভার্মি কম্পোস্ট এই প্রোডাক্ট তৈরি করছে। তো আজকে যে দর্শকরা ভিডিও দেখছে তাদের কি কোনো মেসেজ দিতে চান আপনি এই ভিডিও থ্রুতে? দেখুন, আজকে তারকনাথ ভার্মি একটাই বলবে আপনাদেরকে, আসুন, দেখুন, কিনুন, একবার ঠকবেন। যদি মানুষকে ঠকানোর ব্যবসা তারকনাথ করতো তাহলে এতদিন মার্কেটে স্টে করতো না। ঠিক, আজকে ছোট জায়গা থেকে সেই ছোট জায়গাতেই থাকতো, আজকে কখনোই সে প্রোডাকশনটা ইউনিট থেকে শুরু করে নিজের বিক্রিটাকেও বাড়াতে পারতো না। তো ন্যাচারালি আপনাদের কাছে একটা অনুরোধ, একবার ঠকছেন সেইভাবে পারচেস করুন, বাকিটা আপনাদের হাতে। ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে নেবেন না, এখানেই শেষ হয়ে গেল। ক্যাশ অন ডেলিভারি, সেহেতু আপনাদের হাতে প্রোডাক্ট পৌঁছচ্ছে তারপর যেহেতু পেমেন্ট করছেন, তার মানে ঠকানোর জায়গা নেই। হয়তো প্রোডাক্ট কোয়ালিটি যদি খারাপ হয়ে থাকে, একবার নিয়ে দেখলেন, ঠকে গেলেন, ফার্দার নেবেন না, এখানেই মিটে গেল। গিভ মি ওয়ান চান্স, আমাদেরকে একটা সুযোগ দেওয়া হোক। আমরা যে সার্ভিসটা দিচ্ছি, যে পরিষেবাটা দিচ্ছি, অন্তত একবার আমাদের থেকে নিয়ে দেখুন, ফাইনালি কথা বলবে গাছ। একদম তাই, রেজাল্ট কথা বলে। তো আমরা তাদের প্রোডাকশন পুরো দেখালাম। যারা এই ভিডিওটা দেখছেন, যারা এখান থেকে ভার্মি কম্পোস্ট নিতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, পুরো ডিটেলসে জেনে নিন আপনার কি রিকোয়ারমেন্ট আছে, সেটা কোম্পানি কতটা পূরণ করতে পারছে। আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, নমস্কার।